দর্শক, কিভাবে কম খরচে আপনারা ছাদ ঢালাই করবেন এবং আরসিসি পিলারের উপরে কিভাবে ছাদ ঢালাই করবেন এবং ছাদের খরচ কিভাবে বাঁচাবেন এবং ছাদের যে সঠিক নিয়ম রয়েছে সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এই ছাদটি আপনার 2 রুমের বিশিষ্ট একটি বাড়ি। আর এই ছাদটি আপনার দুই ভাগে করা হয়েছে। ঠিক আছে, এটা আপনার ছাদটি আপনার 4.5 ইঞ্চি আপনার ঢালাই দেওয়া হয়েছে এবং এখানে ছাদের যে আপনার রডগুলো রয়েছে, রডগুলো আপনার 10 মিলি রড দেওয়া হয়েছে, একেবারে কম রড দেওয়া হয়েছে। এখানে আধা টন রড দিয়ে কিন্তু আপনার এই পুরো ছাদটি করা হয়েছে। আধা টনের রডের থেকেও কিছু কম রড লেগেছে এবং আপনার এখানে যে বারান্দাগুলো রয়েছে সেগুলো 3.5 ইঞ্চি ডালাই 8 মিলি রড দিয়ে করা হয়েছে। অর্থাৎ ছাদ এবং ওই যে আপনার বারান্দার যে ছাদ, এটা দুইয়ে ভাগে করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করে করলে খরচটা সেম হতো, কিন্তু ওনারা প্রথমে চেয়েছিল যে এখানে এই ছাদের আপনার উপরে টিন দিবে, কিন্তু পরবর্তী সময় ওনারা হিসাব করে দেখে যে না, এটা ছাদ দিলেও সেম খরচে আসবে, তাই ওনারা এটার উপরে এখন ছাদ দিয়ে দিছে। তো আসলে এখানে ছাদ দেওয়ার বিষয়টা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এখানে ছাদের যে ফিনিশিং রয়েছে, যে সাইডের যে ফিনিশিং, সেটা কিন্তু একেবারে সঠিক হয় নাই। কোনো জায়গায় আপনার 3.5 ইঞ্চি আপনার ঢালাই পড়ছে এবং কোনো জায়গায় 3 ইঞ্চি ঢালাই পড়ছে, কোনো জায়গায় 4 ইঞ্চি পড়ছে, কোনো জায়গায় 4.5 ইঞ্চি পড়ছে। এর কারণ হলো ওনারা যে সেন্টারিংটা করছে সেই সেন্টারিংটা সঠিকভাবে করা হয় না এবং যে ঢালাই করা হয়েছে ঢালাইয়ের সময়ও কিছুটা সমস্যা রয়েছে। আপনার যে সেন্টারিং রয়েছে সেন্টারিংটা ভালোভাবে ফিনিশিং করা হয় না এবং মাপজোপটা সঠিকভাবে হয় না। এখানে আরেকটি ভুল রয়েছে, সেই ভুলটি হচ্ছে দেখেন ছাদের একেবারে মাঝখানটায় কিন্তু উঁচা রয়েছে এবং সাইডে সাইডে আপনার এই নিচা রয়েছে। আসলে এটা ছাদ ঢালাইয়ের হিসাবটা হইল ছাদের যে আপনার একটা সাইড, যে কোনো একটা সাইড আপনার এরকম হালকা একটু ভালো থাকবে, শুধু সাইডের দিকে একেবারে কর্নারে থাকবে, কিন্তু এখানে হচ্ছে শুধু মাঝখানে ওনারা দিয়েছে। ঠিক আছে, আর এক সাইডে দেখতেই পাচ্ছেন পানিগুলো জমে রয়েছে কীভাবে। তো এই জন্যই কিন্তু আসলে সাইডে যে সাইডটা আপনার ডাল রয়েছে সেই সাইডে কিন্তু আপনার ছাদের যে আপনার ইঞ্চিটা, যখন ঢালাইয়ের যে ইঞ্চিটা কয় ইঞ্চি, সেই ইঞ্চিটা কিন্তু আপনার কমে গেছে। অর্থাৎ যেখানে 4 ইঞ্চি হওয়ার কথা ছিল সেখানে 3.5 ইঞ্চি হয়েছে। এখন এরকমভাবে আপনারা ছাদ ঢালাই দিবেন না, অবশ্যই ভালো মিস্ত্রি দ্বারা ছাদ ঢালাই দিবেন, যেন আপনার ছাদটা একেবারে লেভেল থাকে। হালকা একটু ঢাল থাকবে, সেটা আপনার 1 ইঞ্চির চাইতেও